আরিয়ান, বাপ্পি ও হুমায়ের তিনজনই প্রায় সমবয়সী। একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে খেলতো। প্রতিদিনের মতো ২১ জুলাইও একসঙ্গে স্কুলে গিয়েছিল তারা। ফেরার কথাও ছিল একসঙ্গে। ঘরে ফিরেছে তারা, কিন্তু এবারের ফেরাটা ভিন্ন। হাসি খুশি মুখগুলো নিথর দেহ হয়ে পৌঁছেছে স্বজনদের কাছে। আজ তারা শুয়ে আছে পাশাপাশি কবরে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ঝরেছে এই ৩ শিশুর প্রাণ। দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকায় একসাথেই বেড়ে উঠছিল একই বংশের সদস্য আরিয়ান, বাপ্পি ও হুমায়ের। আবার মৃত্যু হলো একই ঘটনায়। চোখের জলে পরিবারের ঘনিষ্ঠ ৩ সদস্যকে বিদায় জানালেন স্বজনেরা। আরিয়ান, বাপ্পি ও হুমায়েরকে হারিয়ে পুরো এলাকা যেন শোকস্তব্ধ। অঝরে কেঁদেছেন বন্ধু, সহপাঠী আর প্রতিবেশীরাও। থামছেই না পরিবারের আহাজারি। আমার ছেলে না দীর্ঘ 10 দিন অসুস্থ ছিল। অসুস্থতে গিয়েই এই স্কুলে গেছে। ওর চাচার একই অবস্থা, 10 দিন অসুস্থ পরে স্কুলে গেছে। কিন্তু শনিবারের পরও পুরো সপ্তাহ ওই অসুস্থ ছিল। পরের দিন রবিবারে গেছে, আর লাস্টের রবিবার হলে এই রবিবার। এক সপ্তাহে 5 দিন স্কুলে, 6 দিন অসুস্থ থেকে উঠতে 6 দিন স্কুলে, 7 দিনের দিন আমার স্কুলটা মারা গেল। তাই স্কুলে ভর্তির যে কজন স্টুডেন্ট আছে, জীবিত কয়জন আছে, এই জীবিতদের বাসায় যাইয়া যদি আপনারা খোঁজ নিতে পারেন তাহলে সঠিক তথ্যটা পাবেন। 10 বছরের শিশু আরিয়ান এবং 9 বছরের বাপ্পি ও হুমায়ের সম্পর্কে চাচা ভাতিজা হলেও কাছাকাছি বয়স হওয়ায় তারা ছিল বন্ধু, সহপাঠী, খেলার সাথী। উত্তরায় বিমান বিধ্বস্তের পর দুর্ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। তসলিমা তিথি, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।